অবাধ্য আবদার পর্ব সংখ্যা ২৭ লিখেছেন তাসনুবা রহমান মায়া। এলিনাকে দেখে ঈশান্তা চরম অবাক হলো। একইভাবে এলিনাও হতভম্ব হয়ে গেল ঈশান্তাকে দেখে। এখানে ওকে কখনো আশা করেনি সে। এলিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? ঈশান্তা দুহাত বুকে গুজে ঠান্ডা গলায় বলল, আমার হাজব্যান্ডের ফ্ল্যাট, আমি তো থাকবই, কিন্তু তুমি কি করছো? এলিনা চোখ সরু করে উত্তর দিল, আমি আরাধ্যর সাথে দেখা করতে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত ৩:১৫ বাজে। ঈশান্তা কপাল কুঁচকে বলল, এত রাতে তার সাথে তোমার কি কাজ? এলিনা হালকা ঝিমিয়ে বলল, কিছু কথা আছে। আরাধ্য কোথায়? ঈশান্তা ঠোঁট কামড়ে বলল, রুমে আছে। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে এলো আরাধ্য। এলিনাকে দেখে সেও অবাক হয়ে থমকে দাঁড়ালো। তুই এত রাতে এখানে? এলিনা কেঁপে ওঠা গলায় বলল, আমি ইতালি চলে যাচ্ছি, একটু পরই আমার ফ্লাইট। তোর সাথে লাস্টবার দেখা করার ইচ্ছে ছিল। রায়ান বলল তুই আজকে ফিরে এসেছিস, তাই এখানে এলাম। কিন্তু ঈশান্তাও আছে এখানে, এটা জানতাম না। আরাধ্য গম্ভীর কণ্ঠে বলল, দেখা হয়ে গেছে তোর, এখন যা। এলিনা ধীরে মাথা নাড়ল, তোর সাথে কিছু কথা ছিল। আরাধ্য ভ্রু কুঁচকে বলল, কি কথা? এলিনা ঈশান্তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, পার্সোনাল কথা। চোখের ইশারায় ঈশান্তাকে ভেতরে যেতে বলল আরাধ্য। ঈশান্তা অনিচ্ছা সত্ত্বেও ভেতরে চলে গেল। ঈশান্তা যেতেই আরাধ্য গম্ভীর হয়ে বলল, বল এবার। এলিনা চোখের জল আটকে বলল, ভালোবাসলে কষ্ট পেতে হয় জানতাম, কিন্তু প্রাণ দিতে হয় এটা জানতাম না। আরাধ্য স্থির দৃষ্টিতে তাকালো তার দিকে। এলিনা আবার বলল, আমার ভাইয়া তো শুধু ঈশান্তাকে ভালোবেসেছিল, কোনো অপরাধ করেনি, তাহলে কেন প্রাণ দিতে হলো? আরাধ্য নিশ্চুপ। ও আগে অনুমান করেছিল এলিনা সব জানবে। এলিনা চোখ মুছে বলল, জানি তুই অবাক হোসনি, অবাক না হওয়ারই কথা। তুই যেমন আমাকে চিনিস, আমিও তোকে তেমন চিনি আরাধ্য। ক্ষমতার সাথে লড়াই করতে আমার কষ্ট হয়নি কখনো। তুই জানতিস, আমি একদিন সবই জেনে যাব। আরাধ্য ঠান্ডা স্বরে বলে, তাহলে কি করবি এখন? মেরে ফেলবি আমাকে? এলিনা কেঁপে উঠে বলল, না, আমি তোকে মারতে পারবো না। ভালোবাসি তো, তাই তোকে কষ্ট দেওয়ার ক্ষমতা আমার নেই। ভালোবাসার মানুষকে কখনো আঘাত করা যায় না। আরাধ্য গম্ভীরভাবে বলল, তাহলে কেন এসেছিস? এলিনা ফিসফিস করে বলল, আমি শুধু জানতে এসেছি, আমার ভাইয়ের দোষটা কী ছিল। ভালোবাসা কি তবে অপরাধ? আরাধ্য এবার রুক্ষ গলায় বলল, ওর অপরাধ ছিল আমার লিটল বার্ডকে চাওয়া। আমার জিনিসে কারোর নজর আমি সহ্য করি না। এলিনা ব্যথা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, যে ভালোবাসার জন্য তুই একজনের জীবন নিলি, সেই ভালোবাসা কি তোর ভাগ্যে টিকবে? একজনের রক্তের উপর ভর করে তুই সুখী হবি? কোনো জবাব দিল না আরাধ্য। এলিনা গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোকে অনেক ভালোবাসি আরাধ্য। তখন থেকেই ভালোবাসি যখন তুই আমাকে চিনতিও না। শুধু তোকে কাছে পেতে আদিল আর রায়ানের সাথে বন্ধুত্ব করেছিলাম আমি। তোদের জুনিয়র ছিলাম,
সরাসরি কিছু বলতে পারিনি। তোর রুডনেস আমাকে ভয় পাইয়ে দিত, কিন্তু যখন ধীরে ধীরে আমাদের বন্ডিং তৈরি হলো, আমি আরও ভালোবেসে ফেললাম তোকে। কিন্তু তুই কেন আমাকে ভালোবাসলি না? আমি কি এতটাই খারাপ? আরাধ্য কিছু বলার আগেই এলিনা হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, তবু নিঃস্বার্থভাবে তোকে ভালোবেসেছি। কিন্তু আমার এই ভালোবাসার প্রতিদান এভাবে দিবি কখনো ভাবিনি। আরাধ্য বিস্মিত হলেও ধীরে তাকে নিজের থেকে ছাড়িয়ে দিল। কঠিন কণ্ঠে বলল, স্টপ এলিনা, অনেক হয়েছে, এবার তুই যা। এলিনা চোখের জল সামলে চুপচাপ তাকিয়ে রইল আরাধ্যর দিকে। আরও হাজারো কথা জমেছিল বুকের ভেতর, কিন্তু কোনোটা বের হলো না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। তারপর শুধু ছোট করে বলল, ভালো থাকিস। এলিনা বেরিয়ে গেল, লিফট দিয়ে নিচে নেমে এলো। নিচে এসে এলিনা আর নিজেকে ধরে রাখতে পারল না। হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কি খুব বেশি পাপ করেছিলাম আল্লাহ? আমাকে এত বড় শাস্তি কেন দিলে? কেন আমার প্রিয় মানুষগুলোকে কেড়ে নিলে আমার থেকে? ভালোবেসে তো কোনো পাপ করিনি আমি, তাহলে কেন কষ্ট দিলে আমায়? কেন? এলিনা ডুকরে কেঁদে উঠল। কিছুক্ষণ ওভাবেই বসে কাঁদল। তারপর নিজেকে কিছুটা শান্ত করে ঘড়ির সময় দেখল। ভোর 4টা বাজে। 5:30টায় ওর ফ্লাইট। আরাধ্যর ফ্ল্যাট এয়ারপোর্টের কাছেই। এলিনা উঠে দাঁড়ালো, ব্যাগ থেকে ফোনটা বের করলো। গ্যালারি থেকে আরাধ্যর একটা প্রোগ্রামের ছবি বের করলো। আরাধ্যর মুখটা জ্বলজ্বল করছে স্ক্রিনে। ছবিটার দিকে তাকিয়ে বলল, ভাগ্যে আমি তোমায় হারিয়েছি, গুনে গুনে কষ্ট পেয়েছি। যুগেতে ছিলে তুমি, বিয়োগে নিঃস্ব আমি। কথাগুলো বলতে গিয়ে চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল ঈশান্তার। শরীরে হালকা কাঁপুনি, শীতের সকাল, তার উপর এসি চলছে, ঠান্ডা যেন গায়ে বিচ্ছে। পাশে তাকিয়ে দেখল আরাধ্য নেই। ও নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে গায়ে সোয়েটার চাপালো। তারপর ওয়াশরুমে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোলো। রুমে রুমে খুঁজল, কোথাও আরাধ্য নেই। শেষমেশ কিচেন থেকে হালকা শব্দ আসতে দেখে এগিয়ে গেল। কিচেনে ঢুকে অবাক হয়ে থমকে দাঁড়ালো ঈশান্তা। আরাধ্য রান্না করছে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে ঈশান্তাকে লক্ষ্য করল আরাধ্য। কি হয়েছে, এভাবে কি দেখছিস? ঈশান্তা একটু ইতস্ত করে বলল, আপনি রান্না করতে পারেন? আরাধ্য হালকা ভ্রু উঁচিয়ে বলল, এতদিন একা থেকেছি, তোর কি মনে হয় না খেয়ে বেঁচেছিলাম? মানে, আপনি নিজেই রান্না করতেন? আরাধ্য ঠান্ডা গলায় উত্তর দিল, আমাকে রান্না করে দেওয়ার মতো বউ তো ছিল না, যে আমাকে রেঁধে রেঁধে বসে বসে খাওয়াবে। কথাটা ঈশান্তার বুকের ভেতরে কেমন খচখচ করে উঠল। মাথা নিচু করে বলল, এখন তো বউ আছে। চোখ তুলে ওর দিকে তাকালো আরাধ্য। বউ? ঈশান্তা থতমত খেয়ে তাড়াহুড়ো করে বলল, মানে আমি সেভাবে বলিনি। আরাধ্য কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর হাঁড়ি নামিয়ে গম্ভীর স্বরে বলল, এত কথা না বলে টেবিলে গিয়ে বস, খেতে দিচ্ছি। ঈশান্তা কিছু না বলে সোজা গিয়ে টেবিলে বসল। কিছুক্ষণ পর দুটো প্লেট নিয়ে এলো আরাধ্য।
একটা ওর সামনে রাখলো। খাবার মুখে দিয়ে ঈশান্তা বিস্মিত হয়ে গেল। স্বাদটা দারুণ। চোখের কোণে হালকা হাসি ফুটল। মনে মনে বলল, শুনেছিলাম ছেলেদের রান্না নাকি অনেক ভালো হয়, আজ তার প্রমাণ পেলাম। আর চোখে আরাধ্যকে দেখছিল ঈশান্তা। খাওয়া নিয়ে মনোযোগী ছেলেটা হঠাৎ ওকে লক্ষ্য করে বলল, কি দেখছিস? ঈশান্তা তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নিল। কিছু না। চুপচাপ খেতে লাগলো দুজন। তবে খাওয়ার টেবিল জুড়ে এক অদ্ভুত নীরবতা ঝুলে রইল। খাওয়া শেষ করেই চেয়ারের শব্দ তুলে উঠে গেল আরাধ্য। খাওয়া দাওয়া শেষ করে ঈশান্তা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছিল। ফ্ল্যাটটা বেশ গুছানো। ছেলে মানুষ এত সুন্দর গুছানো পরিপাটি কিভাবে থাকে ভেবেই অবাক হচ্ছে ঈশান্তা। সবসময় শুনেছে ছেলেরাই বেশি অগুছালো, কিন্তু আরাধ্য সম্পূর্ণ ভিন্ন। ঈশান্তা ফ্ল্যাটটা ঘুরে রুমে ফিরতেই ওর চোখ আটকে গেল। আরাধ্য তখনই শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভেজা শরীর চকচক করছে। পরনে শুধু একটা গ্রে কালারের ট্রাউজার। খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুল মুছছে। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে প্রশান্ত কাঁধ বেয়ে বুকের উপর দিয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। শক্ত আর সমান বুক। পেটের পেশিতে কাটা কাটা সিক্স প্যাকের রেখা স্পষ্ট, যেন খোদাই করা মূর্তি। ভেজা শরীরের গন্ধে বাতাসে অদ্ভুত এক মাদকতা ছড়িয়ে পড়েছে। ঈশান্তা স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরাধ্যর দিকে। চোখ সরানোর ক্ষমতায় যেন হারিয়ে ফেলল সে। ভেতরে ভেতরে একটা অচেনা টান কাজ করছে। হঠাৎ আরাধ্য আয়নার দিক থেকে ঘুরে সরাসরি তাকালো ওর দিকে। ভ্রু কুঁচকে বলল, কি দেখছিস? কথাটা শুনে ঈশান্তা চমকে উঠল। মুখে হালকা আতঙ্ক আর চোখে মুখে লজ্জা ভেসে উঠল। তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিয়ে আস্তে করে বলল, কিছু না। বুকের ভেতর কেমন যেন ধক ধক করছে। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না। রুম থেকে বের হয়ে গেল সে। করিডোরে হাঁটতে হাঁটতে মনে মনে বিড়বিড় করে বলল, আমি এটা কি করলাম? এভাবে তাকিয়েছিলাম। নিজেকে একেবারে নির্লজ্জ মনে হচ্ছে। ওর গাল লাল হয়ে উঠেছে। বুকের ভেতর কেমন অস্থিরতা জমে আছে। কিছুক্ষণ পর ঈশান্তা আবার রুমে ফিরে গেল। আরাধ্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পরনে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, হাতে ব্ল্যাক রিস্ট ওয়াচ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে সে। ঈশান্তা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই মানুষটা তার স্বামী, তার ভালোবাসার মানুষ। ভীষণ ভালোবাসে এই মানুষটাকে। হঠাৎ আরাধ্য আয়নায় দেখে ফেলল ঈশান্তা ওর দিকে তাকিয়ে আছে। ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে গুনগুনিয়ে গাইতে শুরু করলো, ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूँगा, तुमको मैं चुरा लूँगा तुमसे, दिल में छुपा लूँगा। আরাধ্যের গান শেষ হতেই অজান্তেই ঈশান্তা অন্য ধ্যানে গেয়ে উঠল। तेरे साथ बेचैनी को आराम से मिलते हैं, डूब के तुझ में ही तो दिल ये संभालते हैं। আচমকা ঈশান্তার কণ্ঠে গান শুনে ঘুরে তাকালো আরাধ্য। তখনই হুঁশ ফিরল ঈশান্তার। বুঝতে পারল কি করে ফেলেছে। তাড়াতাড়ি দু হাত ঠোঁটে চেপে ধরল। আরাধ্য ধীরে ধীরে এগিয়ে এলো ঈশান্তার দিকে। ওকে এভাবে এগোতে দেখে ঈশান্তা ভড়কে গেল। পিছু হাঁটতে লাগলো। এক সময় গিয়ে দেয়ালের সাথে লেগে গেল। আর জায়গা নেই। আরাধ্য ঈশান্তার সামনে এসে দাঁড়ালো।
দু হাত ঈশান তার কাঁধের দুপাশে দিয়ে দেয়ালে রেখে ওকে আটকে দিল। ঈশান তা কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? যেতে দিন আমাকে। আরাধ্য হালকা গলায় বলল, যদি না যেতে দেই তাহলে? ঈশান তা কিছু বলতে পারল না। আরাধ্য নিচু স্বরে আবার বলল, ভয় পাচ্ছিস কেন লিটল বার্ড? ঈশান তা তাড়াহুড়ো করে উত্তর দিল, কই ভয় পাচ্ছি, ভয় পাইনি তো। আরাধ্য হেসে উঠল, উহুম, তোর চোখ মুখ সব বলে দিচ্ছে তুই ভয় পাচ্ছিস। এরপর আর কোনো সুযোগ দিল না। হঠাৎ ঈশান তার এক হাত টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে ওর কোমর চেপে ধরল, অন্য হাতে ঈশান তার বাঁধা চুলগুলো খুলে দিল। সিল্কে চুল কাঁধ বেয়ে নেমে এলো কোমর অব্দি। আরাধ্য মুখটা ঝুঁকিয়ে নিয়ে ঈশান তার কানের কাছে কিছু ফিস ফিস করে বলল, जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा। আরাধ্যর কথা শুনে ঈশান তা চমকে উঠল। আজকে দু চোখ বন্ধ করে নিল সে। আরাধ্য তার ভীতু মুখের দিকে তাকিয়ে প্রশস্ত হাসল। ঈশান তা কেঁপে উঠল। আরাধ্য হাত সরিয়ে নিল। তারপর ও ঠোঁটের দিকে ঝুঁকে কিস করতে যাবে। তখনই হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। শব্দ শুনে ঈশান তা তড়িঘড়ি করে চোখ মেলে বলল, মনে হয় কেউ এসেছে, আমি দেখে আসি। আরাধ্যর মুখে বিরক্তি ভেসে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ঈশান তাকে ছেড়ে দিল। ঈশান তার রুম থেকে বের হয়ে গেটের দিকে গেল। ঈশান তার দরজা খুলে দেখল আদিল দাঁড়িয়ে আছে। আদিলকে দেখে ও হেসে বলল, কেমন আছেন ভাইয়া? আদিল মুচকি হেসে উত্তর দিল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ঈশান তার উত্তর শুনে আদিল মজা করে বলল, ভালোই তো থাকার কথা, আরাধ্য আছে না? ঈশান তার লজ্জা পেয়ে গেল, গাল লাল হয়ে উঠল। প্রসঙ্গ ঘোরাতে তাড়াতাড়ি বলল, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। আদিল ভেতরে ঢুকে সোফায় বসল। ঈশান তা জিজ্ঞেস করল, আমিষাকে আনলেন না কেন? ওকে আনলে ভালো হতো। আদিল গম্ভীর মুখে বলল, আমি একটা কাজে এসেছি, আরাধ্যর সাথে জরুরি কথা আছে। ও কোথায়? তখনই আরাধ্য রুম থেকে বের হলো। এসে আদিলের সামনের সোফায় বসল। ঈশান তা পানি আনতে কিচেনে গেল। আরাধ্য আদিলের কাঁধে হাত রেখে বলল, আসার আর সময় পেলি না, কাবাব মে হাড্ডি হতে এসেছিস। প্রথমে কিছুই বুঝতে না পেরে আদিল ভ্রু কুঁচকাল। তারপর হঠাৎ অর্থ বুঝে মাথা কুঁচকে বলল, সরি ভাই, আমি তো জানতাম না তুই বউয়ের সাথে রোম্যান্স করছিলি, তাহলে ডিস্টার্ব করতাম না। এই সময় ঈশান তা পানি নিয়ে এলো। ঈশান তা গ্লাসটা আদিলের হাতে দিল। আদিল এক ঢুক পানি খেয়ে গ্লাসটা টেবিলে রেখে বলল, তুই যা বলেছিলি সব কাজ হয়ে গেছে। হোটেলে রুম বুক করেছি, ফ্লাইট টিকেটও কমপ্লিট। পকেট থেকে দুটো টিকিট বের করলো আর আরাধ্যর হাতে দিল। আরাধ্য টিকিট দেখে সন্তুষ্ট স্বরে বলল, গুড জব। ঈশান তা একেবারেই কিছু বুঝল না। হোটেল, ফ্লাইট সব কিসের কথা বলছে ওরা? কিছু কথা বলে আদিল বিদায় নিল। আদিল চলে যেতে ঈশান তা কৌতূহল চেপে রাখতে পারল না। বলল, আপনি কি কোথাও যাবেন? ফ্লাইট টিকিট কেন? আরাধ্য স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, কক্সবাজার যাব, প্রোগ্রাম আছে। ঈশান তার মুখ কালো হয়ে গেল। কেঁদে ফেলার মতো গলায় বলল, আপনি কক্সবাজার যাবেন মানে? তাহলে আমি কি করব? আমায় ফুপির বাসায় রেখে আসবেন? আমি কিন্তু একা থাকতে পারবো না। আরাধ্য বিরক্ত মুখে বলল, হয়েছে তোর, এত কথা বলিস কেন?
আমি কি বলেছি আমি একা যাব? তুইও যাবি আমার সাথে? ঈশান্তা চমকে উঠে বলল, আমি যাব? হু, আদিল আর আমিষাও যাবে? ঈশান্তার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটল। বুকের ভেতর আনন্দ নাচতে লাগলো। আরাধ্য আবার বলল, ব্যাগ গুছিয়ে নিবি, কালকে রাত 8টায় ফ্লাইট। ঈশান্তা যেন আনন্দে ভেসে গেল। ছোটবেলা থেকে ওর ইচ্ছে ছিল একা ট্যুরে যাবে, কিন্তু বাড়ির নিয়মের কারণে কখনো একা যাওয়া হয়নি। এখন একা না হলেও আরাধ্যর সাথে যাচ্ছে, এতেই ওর খুশি যেন দ্বিগুণ হয়ে গেল।